হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 2 কালারের থালপোজ ডিজাইন। দেখো, দেখতে যতটা সুন্দর লাগছে বানানো ঠিক ততটাই সহজ। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, এখানে 2 কালারের উল দিয়ে নিয়েছি, মেরুন আর সাদা, আর সাথে একটা ক্রোশিয়া। চলো প্রথম মেরুনটা দিয়ে স্টার্ট করি। আর এখানে তোমরা তোমাদের পছন্দ মতো উল নিতে পারো, আর যে কোনো কালার আগে পিছিয়ে জুড়তে পারো বা এক কালার দিয়েও করতে পারো। দেখো, প্রথমে উলটাকে হাতের সাথে পেঁচিয়ে নিয়েছি। এক রাউন্ড পেঁচানোর পর এই উলটা নিচের সাইড দিয়ে নিয়ে আসলাম। নিচের সাইড দিয়ে এনে এই উপরের যে উলটা আছে এটা নিচ দিয়ে ক্রোশিয়াটা ঢুকিয়েছি। ঢুকিয়ে দেখো নিচের উলটা ক্রোশিয়ার মাথার সাথে আটকে নিয়ে উপর দিয়ে তুলে নিয়েছি। তারপর এই উলটাকেই আবার এই যে একটা ফাঁস হয়েছে এর মাঝ দিয়ে নিয়ে নিয়েছি। তাহলে এখানে একটা গাঁট বানানো হয়ে গেল। আর এই যে রাউন্ডটা বেনেছে এটা আমাদের প্রয়োজনে ছোট বড় করতে পারি। এখানে 3টে চেন নিয়ে নেব, 1 2 3। এখানে দেখো 3টে চেন হয়ে গেছে। এখন ডবল ক্রোশিয়া বানাবো। এখানে 20টা ডবল ক্রোশিয়া হবে। 2 19টা ডবল ক্রোশিয়া, আর এই চেনটা ধরে 20টা ডবল ক্রোশিয়া। দেখো দুটো, আর এই একটা 3টে। 4। দেখো এখানে 20টা ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এটা জয়েন করার আগে এই যে রাউন্ডটা আছে এটা টেনে ছোট করে নেব। এটাকে পরে টাইট করছি, আগে এটাকে জয়েন্ট করে দিই। এটা যে 3 নাম্বার চেনটার সাথে স্লিপ টিস লাগে জয়েন করার সময় এখানে সাদা উলটা জুড়ে নেব। দেখো সাদা উলটাকে এই দুটো যে ক্রোশিয়াটা ঢুকেছি এটা বেরোনো উলটা না টেনে সাদাটা নিয়ে টেনে নিলাম। একটা চেন করে এটা গাঁট লাগিয়ে দিলাম। এখানে 3টে চেন বানিয়ে নেব, 1 2 3। দেখো এখানে 3টে চেন বানিয়েছি। 3টে আর দুটো এক্সট্রা চেন বানাবো, টোটালে 5টা চেন হবে। 5টা চেন এখানে বেনে গেছে। দেখো এখানে 5টা চেন করার পর পরের যে গ্যাপটা আছে এখানে একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি। তারপর দুটো চেন, আবার পরের গ্যাপে একটা ডবল ক্রোশিয়া, আবার দুটো চেন, একটা ডবল ক্রোশিয়া। দেখো এখানে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে যে চেন বানিয়েছিলাম শুরুতে এই 3 নাম্বার যে চেনটা আছে ওটার সাথে স্লিপ টিস লাগিয়ে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে দিয়েছি। তখন এই গ্যাপটাতে একটা স্লিপ টিস লাগিয়ে নেব। এখানে 3টে চেন বানাবো। তারপর দুটো ডবল ক্রোশিয়া বানাবো। টোটালে একটা গ্যাপে 3টে ডবল ক্রোশিয়া।
আবার দেখো পরের গ্যাপে সেম 3টে ডবল ক্রোশিয়া। এভাবে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে 3টে করে ডবল ক্রোশিয়া বানিয়ে নিতে হবে। এখানে দেখো 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ লাগিয়ে নেব। স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে নিলাম। এখানে স্লিপ স্টিচ লাগিয়ে তারপর এই গ্যাপটাতে আবার একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। এখানে 5টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5। একটা গ্যাপ ছেড়ে 2 নাম্বার গ্যাপে ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। আবার দুটো চেন, আবার দেখো প্রথম গ্যাপটা ছেড়ে দ্বিতীয় গ্যাপটায় একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এভাবে দুটো করে চেন, একটা করে ডবল ক্রোশিয়া, একটা ঘর ছেড়ে ছেড়ে। চলো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করি। দেখো এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেব। এইখানে যে গ্যাপটা আছে এখানেও একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিয়েছি। এখানে 3টে চেন বানাবো। 1 2 3, 3টে চেন, পাশে একটা ডবল ক্রোশিয়া। আবার পরের গ্যাপে দুটো ডবল ক্রোশিয়া। প্রত্যেকটা ঘরে দুটো করে ডবল ক্রোশিয়া করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো পুরো রাউন্ডটা করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে দেব। দেখো এখানে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে নিলাম। তারপর এই যে গ্যাপটা আছে এখানে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে নিয়েছি। এখানে সেম 5টা চেন বানাবো। 1 2 3 4 5। 5টা এখানে চেন বানিয়ে নিয়েছি। এখন একটা ঘর গ্যাপ দিয়ে দ্বিতীয় ঘরে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। আবার দুটো চেন, সেম আগের মতো দুটো করে চেন, একটা ঘর গ্যাপ দিয়ে দ্বিতীয় ঘরে একটা করে ডবল ক্রোশিয়া। দেখো এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেব। এখানে যে 3 নাম্বার চেনটা আছে ওটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিয়েছি। তারপর এই যে গ্যাপটা আছে এখানে একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিলাম। তারপর এখানে 3টে চেন আর দুটো ডবল ক্রোশিয়া। টোটাল এখানে হয়ে গেল 3টে ডবল ক্রোশিয়া। পরের গ্যাপেও সেম 3টে ডবল ক্রোশিয়া। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এমনকি তোমরা যতটা বড় চাও সেম একইভাবে একটার পর একটা রাউন্ড করে যাবে। একটা জিনিসই খেয়াল রাখবে, সাদা যখন হবে সাদার সময় এখানে 3টে করে ডবল ক্রোশিয়া আসবে, আর লালের সময় সবই এক থাকবে, শুধু ওখানে দুটো করে ডবল ক্রোশিয়া আসবে ব্যাস। তাছাড়া সেম একই। চলো আমি আমার পছন্দ মতো বড়ো সাইজের বানিয়ে নিই। তোমরাও তোমাদের পছন্দ মতো বড় যতটা ইচ্ছা সেই মতোই বড় করে বানিয়ে নেবে। তারপর আবার ফিরছি। এখানে দেখো আমার যতটুকু প্রয়োজন অতটুকু বড় করে বানিয়ে নিয়েছি। এখানে একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেব। তারপর গ্যাপে একটা স্লিপ স্টিচ লাগিয়ে দিলাম। এটা বেনে গেছে। এখন তোমরা এভাবে চাইলে এভাবেও রাখতে পারো, আর না চাইলে ঝালর লাগাতে পারো একটা। আমি এখন সাদা উল্টা দিয়ে একটা ঝালর লাগাবো। তার জন্য এখানে 5টা চেন নিয়ে নেব। 1 2 3 4 5। এখানে 5টা চেন হয়ে গেছে। এখানে দেখো
দুটো গ্যাপ ছেড়ে দেবো, 3 নাম্বার গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে এটাকে জয়েন্ট করে দেব। আবার 5টা চেন নেব, 1 2 3 4 5, আবার একটা দুটো গ্যাপ ছেড়ে 3টে গ্যাপে সিঙ্গেল ক্রোশিয়া করে এটাকে জয়েন্ট করে দেব। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো এখানে পুরো রাউন্ডটা বানিয়ে নিয়েছি, এখানে জয়েন্ট করে দেব। এখানে দেখো যে প্রথম যে চেনটা আছে, 5টা চেন বানিয়েছিলাম, এর মাঝে সিঙ্গেল একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেব। তারপর এখানে 3টে চেন বানাবো, 1 2 3, একই জায়গায় আর 7টা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। চেনটা ধরে টোটাল 8টা ডবল ক্রোশিয়া হবে। 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন্ট করে দেব। তারপর এখানে দেখো 8টা ডবল ক্রোশিয়া বানাবো, 1 2 3 8। এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, এখানে এবার জয়েন্ট করে দেব। এটার ভিতর একটা চেন টেনে এটাকে কেটে দিলাম, এটা বার করে নেব। ব্যাস, এটা পিছন সাইডে ভালোভাবে গাঁট লাগিয়ে দেবো। দেখো এটা কত সুন্দর বেড়ে গেছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও থালপোসের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এইরকম হাতের কাজের নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, বাই।